আমরা আল্লাহর বিরোধী, আল্লাহ পাকের বিধানের বিরোধী কোনো ব্যক্তিকে যদি মনে করি যে তিনি মুসা আলাইহিস সালামের ভূমিকায় এসে বনু ইসরাইলকে বাজায় নাজাতের পথে নিয়ে যাবে, এর চেয়ে বোকা কোনো জাতি হয়? আফসোস এগুলো আমাদের জন্যে। তো আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর কটা হলো? 4টা? একটা কি ছিল বলেন তো? প্রথমটা এইটুকু আলোচনা মুখস্থ করে বসা যায় তাহলে আজকের আলোচনা সফল ইনশাআল্লাহ। শরিয়ার যত পারি গভীর জ্ঞান অর্জন করা, এবং সবাই তো ফকিহ মুহাদ্দিস মুফতি হতে পারবো না, কিন্তু একটা মানে ফরজিয়াতের জ্ঞানটা সবাইকে অর্জন, এটা ফরজ, এবং আমাদের পরিবারের সদস্যদেরকেও শেখাতে হবে। 2 নম্বর হচ্ছিল আমলটা বাড়ানো, ইলম অনুযায়ী আমলটা বাড়ানো। 3 নম্বরটা ছিল আমার পরিবারটাকে আগে গড়ে তোলার চেষ্টা করা। পরিবার না গড়ে উঠলে যে আমি বাইরে আবার দাওয়াতের কাজ করতে পারবো না বা খেলাফা মুভমেন্ট করতে পারবো না, বিষয়টা এমনও না। আমাদের এটাও চলবে, এই মেহনতও চলবে, আবার আমরা বাইরের মেহনতও করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে রিজিক হারাম যেন নিজের রক্তে না ঢোকে। এটা খুবই সতর্কতার সাথে চলা, না হলে হারামখোরদেরকে দিয়ে খেলাফা কায়েম হয় না, কখনোই হয়নি, হবেও বলে লাভ নাই। মানে যারা হারাম খাচ্ছেন, হারামের প্রতিষ্ঠা করছেন, সুদ, তারপরে ঘুষ, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, এটাকে একটা সামাজিক সংস্কৃতি বানায় ফেলেছেন, তাদেরকে দিয়ে কষ্টিন কালেও আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা করা সম্ভব, এবং তারা সেটা করবেও না কবো। ওই চেতনাই তাদের মধ্যে আসবে না। 5 নম্বরটা হচ্ছে যে মাথার উপরে মুরব্বি রাখা। এটা মাথাটা ভালো করে ঢোকান, মাথার উপরে মুরব্বি রাখা। মুরব্বি বলতে বোঝাচ্ছি যারা শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছেন, বড় বড় ওলামায়ে কেরাম, তাদের পরামর্শ নেওয়া। যে নিজেকেই মুরব্বি মনে করে সে পথভ্রষ্ট হইতে তার একদিন সময় লাগবে না। আমরা এখন অনেক ওলামায়ে কেরামের এক্সাম্পল দিতে পারবো, পাবলিকের নাম বলতে যাচ্ছি না, শুধুমাত্র নিজেকে মুরব্বি মনে করার কারণে এবং তার মাথার উপরে কোনো মুরব্বি না থাকার কারণে মুহূর্তের মধ্যেই পদস্খলিত হয়ে গেছে। এমন হয়েছে সকালে হয়তো মুমিন ছিল, বিকালে কুফরি কথা বলে ফেলছেন। বিকালে হয়তো মুমিন ছিল, সকালবেলা উঠে মুনাফিকদের পক্ষে কথা বলে ফেলছে, ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে, দালালি করে ফেলছে, কারণ মুরব্বিদের সাথে মাশওয়ারা করে নাই। এই জন্যে, আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেম, এরকম অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে। আর আমরা যারা আলেম না, জেনারেল শিক্ষিত মানুষ বা শরিয়াত অত বুঝি না, তারা যদি মুরব্বি মেনে না চলি আমাদের কি অবস্থা হইতে পারে? তো এখন এইখানে আমি চলমান প্রেক্ষাপটে একটা খালি আফসোসের কথা বলি, সবাই অনেক কিছুই হলো, অনেক কিছুই হচ্ছে, আবার অনেক কিছু হবে, তাই না? কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন, তাদের মাথার উপরে কোন কোন মুরব্বীদেরকে তারা রেখেছেন, এইটা আমি জানতে চাই। কোন কোন বরেণ্য বিদগ্ধ ওলামায়ে কেরাম আর মুরব্বীদের সাথে মাশওয়ারা করে আপনারা কাজ করছেন, এটা জানার আমার খুব ইচ্ছা। যদি করেন আলহামদুলিল্লাহ, যদি না করেন তাহলে এটা খুবই গলত একটা কাজ হচ্ছে। উচিত ছিল বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করা। ওলামায়ে কেরাম আপনার ঘরের দরজার সামনে যাবেন না, তো আপনাকে আসতে হবে ওলামায়ে কেরামের দরবারের সামনে। জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না, আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে। আর বরেণ্য ওলামায়ে কেরামদেরকে ফেসবুকে পাবেন না তো। এবার ফেসবুক, ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলেম মনে করে। নো, আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে, আমজনগণ কাকে আলেম মনে করে, এটা বড় কথা না। আমজনগণ যদি আলেম মনে করে ভোটাভুটি হয়, তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি, আল্লাহ যদি চান। বা আরো অনেকে আছে, আজারি ভাই আছে, আমাদের আরো অনেক ভাই আছে, ভোটাভুটি নিলে তো তারাও ভালোই করবে, খারাপ হবে না, তাই না? জনপ্রিয়তা আছে, এটা সত্য মিথ্যের মানদণ্ড না। এই জনপ্রিয়তা হক আর বাতিলের মানদণ্ড কোশ্চেন গেলেও না। আপনারা দেখবেন ওলামায়ে কেরাম কাকে হক মনে করেন, ওলামায়ে কেরাম কার কাছে ইলম নিতে যান, ওলামায়ে কেরাম না কার পিছনে ছুটতেছে, ওইটা আপনি ফলো করুন। সাধারণ নানানভাবে মানুষ পঙ্গপালের মতো কাকে ফলো করতেছে, কাকে হিরো মনে করতেছে,
কাকে বড় সেলিব্রিটি মনে করতেছে, দিস ইজ নট দ্য বিগ ডিল। এটা বড় কথা। এটা এটা ভালো হতে পারে, তার জন্য কল্যাণকর হতে পারে, আবার ফিতনাও হতে পারে। ইসলামিক ক্ষেত্রেও, রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও অনেক বিশেষ সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে একটা হাইট তুলে দেন, দেখা যাবে মানুষ দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে, ঘুরে ফিরে ওইটা সামনে আসতেছে, এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে, পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি জাহালাত, কি ফিতনা। কেন জাহালাত ফিতনা বলছে? একটা এক্সাম্পল দিলে বুঝবেন, একটা খালি এক্সাম্পল দেব। মনে করেন এটা উমর রাদিয়াল্লাহু আনহু শাসন, একটু মনোযোগ ধরে রাখেন। কার শাসন? উমর রাদিয়াল্লাহু আনহু শাসনে যারা জনগণ, তারা সবাই সাহাবী না? তারা আল্লাহর রাসূলকে দেখেছেন না? এই দীর্ঘ সময় রাসূলের সহবত ছিলেন না? ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের চেয়ে উত্তম না? বুঝলেন কথা? কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাশওয়ারা করতেন না। মাশওয়ারা করার জন্য ওই সাহাবীদের মধ্যেও বাছাইকৃত একটা প্যানেল ছিল তার, যেটাকে বলা হতো মজলিস শুরা। কি বলা হতো? মজলিসে শুরা। তার মধ্যে বড় বড় বরেণ্য সাহাবী ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন রাদিয়াল্লাহু আনহু, আর কি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এরকম প্রায় 10 জন 15 জন সাহাবীর একটা প্যানেল ছিল। দেখেন, সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত মানুষদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতেন। আমি কি পয়েন্ট বোঝাতে পারছি? সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত সাহাবীদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। আর আমরা ফেসবুকের হাইপ থেকে সিদ্ধান্ত নেই। ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করছে, কাকে কার ভিউজ বেশি, কার ফলোয়ার্স বেশি, কে কোন হাইপে চলছে ইত্যাদি। এই হাইপের খপ্পরে পড়লে সবসময় সিদ্ধান্ত সঠিক হবে না, বেশিরভাগ ক্ষেত্রে ভুলও হইতে পারে। ইসলামিক সংগঠনের আমির কে হবে, এটার ফয়সালা হচ্ছে ফেসবুকে। আর ফেসবুক তো ইউজ করতেছে সবাই, মানুষ, জিন, ইনসান, গরু, ছাগল, হাঁস, মুরগি সব বলে। যেদিন বুঝে না, যে আলেম না, যে কোরআন পড়তে পারে, যে পারে না, সবাই ইউজ করতেছে, সবাই মতামত দিচ্ছে। আর সবার মতামত সামনে যখন আসতেছে একটা বিশৃঙ্খল অবস্থা। একটা এক্সাম্পল দিলাম, উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবীদেরকে নিয়ে মজলিসে শুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগটাকে বলি আমরা সোনালী যুগ। ওই জামানায় যদি ফেসবুক থাকতো তাহলে অবস্থা খারাপ ছিল। সনফে সালিংদের যুগে এই ফিতনাটা আসে নাই বলে তাদের চরিত্র আল্লাহ পাক হেফাজত করেছে। এখনকার যুগে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ বয়ান করা শুরু করে, তার বয়ানের যে কত মানুষ ধরা শুরু করবেন আল্লাহই ভালো জানেন। ফেসবুক, যাই হোক, ওইটা আলাদা ইস্যু, আমি ওইদিকে আর গভীর করছি না। আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই? বরেণ্য ওলামায়ে কেরামদের মুরব্বীদের একটা প্যানেল রাখা, অন্তত 5 জন 10 জন, যতজন পারেন আপনি, অন্তত একজন বলবো। অন্তত কয়জন? অন্তত একজন আপনার শাইখ থাকা উচিত, মুহাক্কিক, হকপন্থী, আলেম, শায়েখ থাকা উচিত। এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না, কারণ বরেণ্য ওলামায়ে কেরামদের আমি দেখেছি তাদের 99%ই ফেসবুক ইউজ করে না। তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই? ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশে কোনো আলেম নাই? মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা আল্লাহর ওলি টাইপের মানুষ, তাদের কারোরই ফেসবুক অ্যাকাউন্ট নাই। আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের। তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফয়সালা করতেছে এসে? এখন এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন, না আমাদেরকে তাদের কাছে যেতে হবে? তো কই আমরা জাতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় কই কেন, কই যাচ্ছি, কোথায়? বড় খোঁজারও তো চেষ্টা করছেন। আমাকে বলেন, একটা দলিল দেই। ওই যে মুসা আলাইহিস সালাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, মনে আছে? আল্লাহ পাক তাকে জানালেন যে তুই সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে, তোমার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, তার নাম খিদির। তার নাম কি? খিদির আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম কি বললেন যে তাকে আমার কাছে আল্লাহ পাঠাই দেন, তো আমি তার কাছ থেকে মশওয়ারা নেই, পরামর্শ নেই। বরং বললেন যে আল্লাহ ওয়াইজ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন আও আমদি হুকুবা। সুবহানাল্লাহ, কি চমৎকার আয়াত!
কি চমৎকার আয়াত, আমি বুঝে দেবো না আয়াতের ব্যাখ্যাটা তাদেরকে। যখন মুসা আলাইহিস সালাম জানলেন যে তার চেয়েও একজন জ্ঞানী মানুষ, মহাক্কিক একজন মানুষ আছেন, আল্লাহর ওলি আছেন, হ্যাঁ, তখন তিনি বললেন, ওই করা মুসা বললো লিফাতাহু, তার সাথে একজন যুবক ছেলে ছিলেন ইউসুফ বিন নুন, তো তাকে বললেন যে লা আবরাহু, আমরা ক্লান্ত হব না, ক্ষান্ত হব না, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, যতক্ষণ আমরা দুই সাগরের মিলনস্থলে পৌঁছাচ্ছি। আও আমদিয়া হুকুবা, না পৌঁছাতে যদি যুগ যুগ লেগে যায় আমি হাঁটবো, তবুও আমি তাকে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন যে তাকে পাবা দুই সাগরের মিলনস্থলে। কোথায় পাবা? দুই সাগরের মিলনস্থলে, মাজমাউল বাহরাইন। মুসা আলাইহিস সালাম বলেন যুগ যুগ যদি হাঁটতেও হয়, হুকুবা শব্দ শোনেন নাই, 80 হুকবা জাহান্নামে থাকতে হবে, নামাজ না পড়লে। হুকবা মানে একটা লম্বা সময় বোঝানো হয়, প্রয়োজনে আমি যুগ যুগ চলতে থাকবো, তবুও ওই মানুষের সহবত আমি চাই, শান্ত আমি হব না, সাথে নিল একজনকে। চলো, এই যে ছোট হাঁটাছুটি করলেন, চলতে 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 কত বছর হাঁটতে হয়েছে আল্লাহ ভালো যায়। ওই সময় তো আর ফ্লাইট ছিল না যে এখন ল্যান্ড করে ফেললাম। তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল করেন যে জ্ঞানের কাছে যেতে হয়েছে, জ্ঞান হেঁটে হেঁটে তার কাছে আসে নাই। তাই আমাদের এই খিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরেণ্য ওলামায়ে কেরামদের সহবত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মশওয়ারা হয়। নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি, তখন পদস্খলন হতে সময় লাগবে না। আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি এভাবে পদস্খলিত হয়ে গেছে অলরেডি, শুধু মুরব্বীদের সহবত না থাকার কারণে। নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী, আমার কোনো সহবতের দরকার। অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি, তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলেন। সুবহান, তাদেরও মুরব্বী আছে। এটা সিলসিলা, একটা সিলসিলা, সিনাই 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 এটা চলে আসতেছে একদম সাহাবীদের যুগ থেকে, রাসূলের যুগ থেকে। তাই 5 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই? ওলামায়ে কেরামের সহবত লাগবে এবং মাথার উপর মুরব্বী রাখতে হবে। কমপক্ষে কয়জন? কমপক্ষে একজনের। এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে? ফেসবুক থেকে দেখবেন ওলামায়ে কেরামগণ কাকে বড় মুহাক্কিক আলেম মনে করেন, এইভাবে সিলেক্ট করবেন না, খুঁজে বের করবেন। এবং তাদের সংখ্যা 1 জন হতে পারে, 10 জন হতে পারে, 100 জন হতে পারে। আমাদের মশওয়ারার এই সুন্নতটাকে চালু করতে হবে। কয়টা হলো? 5টা। আচ্ছা, 6 নম্বরটা হচ্ছে যে আমাদের সবাইকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। কি পড়তে হবে ভাই? এক ভাই বলেছিলেন এই কথাটা মাঝখানে, যে খেলাফা প্রতিষ্ঠা করা কি একটা ইবাদত নাকি দুনিয়ারই কাজ? বলেন তো, বলেন। আর ইবাদত যদি হয় তাহলে এর তরিকা কার কাছ থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে, সিরাত থেকে। আর আমরা যদি সিরাতের চর্চা না করি, সিরাত না পড়ি, না বুঝি, তাহলে আমরা এই খেলাফা প্রতিষ্ঠার পথে গেলেও ভুল করে ফেলতে পারি। নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকাকে এমন কবুল হবে? মনে হয় আপনাদের সাফল্য আসবে না। আচ্ছা, এটা মাথায় রাখেন। 7 নম্বর হচ্ছে, এটাও বলেছেন এক ভাই, যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে একজনকে আমির নিযুক্ত করতে হবে। কি করতে হবে? আমির তো নিজে বলবে না যে ভাই আমি আসো তোমরা আমার দলে, সে বলবে। যারা বুঝবার তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে খিলাফা প্রতিষ্ঠার সংগ্রামে বা এই মুভমেন্টে কোনো একজন ভাইকে বা কোনো একজন আলেমকে, কোনো একজন বরেণ্য ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ। এই কাজটা কাদের দায়িত্ব দেওয়া হবে? এটা আপনাদের দায়িত্ব। ওলামায়ে কেরামদের সাথে বসা, তাদের সাথে মশওয়ারা করা, কাকে করা যায় এটা নিয়ে একটা মুভমেন্ট করা, এটা আপনাদের দায়িত্ব। নেতা ছাড়া কোনো যুদ্ধ হয়, নেতা ছাড়া কোনো মুভমেন্ট হয়? আর সবাই যদি নিজেকে নেতা মানা করা শুরু করে তাহলে হবে? আর নেতা কয়জন হবে? 10 জন, 20 জন না একজন? একটা মুভমেন্ট তখন সফল হবে যখন সেখানে একজন বরেণ্য, আল্লাহর কাছে কবুল একজন বান্দা, যিনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন না, চাচ্ছেন না যে আমাকে আমির কর, বরং মানুষ বুঝে শুনে তাকে আমির করছে। এরকম কোনো মানুষ যখন বিচক্ষণ বিরক্ত একজন আমির থাকবে মাথার উপরে, তখন এই মুভমেন্টটা সফল হবে। এটা হলো আমাদের কাজ। তাহলে আমির একটা বড় বিষয়, কারণ দেখুন সাহাবীরা একজন নেতার অধীনে নেতৃত্বে চলেছে, তাই না? সাহাবীর যুগের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কে আমির ছিল?
একজন। কয়জন? নাকি নাকি ওমর রাদিয়াল্লাহু আনহু আমির, নাকি সবাই আমির? সবাই কি আলাদা আলাদা আমির? একজন আমির ছিলেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি একজন আমির না 10 জন আমির? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, আলী ইবনে আবি তালিবের সময় একজন। কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আমির যখন একজন থাকে তখন সমাজের শৃঙ্খলা বজায়। 10 জন ইমারতের দায়িত্ব যদি দাবি করে আমিও আমির, তুমি অমুক আমির, তুমি তমুক আমির, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন খিলাফত মুভমেন্টটা পড়ে যাবে। 8 নম্বর হচ্ছে আমিরের হাতে বায়াত জরুরি। কি জরুরি? আমিরের হাতে হাত রেখে বায়াত নেওয়া জরুরি শরীয়তের তাজকিয়ার এবং জিহাদের এবং খেলাফার। বায়াতবিহীন কোনো ইমারত দাঁড়াতে পারবে না। কেন? কারণ আমরা যখন বরেণ্য ওস্তাদদের কাছে, মুরব্বীদের কাছে বায়াত করি, তখন কোনো ব্যবসা শুরু করার আগেও তার সাথে পরামর্শ করি যে আমি এটা করতে যাচ্ছি, ওস্তাদ কেমন হবে, ভালো নামবে, বা আমি এটা শুরু করতে যাচ্ছি, আপনার মশওয়ারা যাচ্ছি, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, একটু মশওয়ারা যাচ্ছি। প্রত্যেকটা বিষয় তখন সে আমিরের উপর আমরা মশওয়ারা করেছিলেন। আর যখন আপনি বায়াতবিহীন, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ আপনি তো আনুগত্য করেননি আমার, বা আপনি তো সেই আমিরের আনুগত্য করেননি। তার কাছে আল্লাহ পাককে সাক্ষী রেখে তো আপনি তার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন নাই যে আমি আপনাদের সাথে আছি, আল্লাহর জন্য আমি আপনার এই মুভমেন্টে আছি এবং ইনশাআল্লাহ আমি এর জন্য আমার জানমাল ব্যয় করবো। আপনি তো কোনো প্রতিশ্রুতিই দেন নাই, তাহলে আপনার দ্বারা গাদ্দারি হবে না, কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা আছে? এই সুন্নত উঠে গেছে সমাজ থেকে। এটা শুধু এক শ্রেণীর আমরা ওই যে পীর মুরিদ সিলসিলার মধ্যে রেখে দিয়েছি। এটা যে রাষ্ট্রীয়ভাবে প্রযোজ্য ছিল, একটা আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, একটা মুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, এটা আমরা বলে গেছি। সাহাবীদের শোনেন, কোন সাহাবী নবীর কাছে বায়াত না করে মুসলিমই হতে পারে হাত নাই। যে মুসলিম হয়েছেন হাতে হাত রেখে বায়াত করেছে, করেন নাই ইসলামে বায়াত। তারপরে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো সারিয়া অভিযানে পাঠিয়েছেন বা কোনো গজওয়ায় পাঠিয়েছেন বা উনি নিজেও গিয়েছেন, তখন সবার আগে জিহাদের বায়াত হয়েছে। এমনকি ওই হুদায়বিয়ার সন্ধির সময়ও যখন খবর ছড়িয়ে পড়লো ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছে, ওইখানেও ওই গাছের নিচে বায়াত হয়েছে যে আমাদের হাতে অস্ত্র নেই, তাতে কি তবু ওসমানকে ছাড়াই নিয়ে আসবো, না হলে যুদ্ধ হবে। বায়াতবিহীন কোনো জিহাদ হয় না, ধরে রাখবেন। বায়াতবিহীন কি হয় না? একা একা আপনি কিছুই করতে পারবেন না। একটা জামা, ইমারা, আমির, সামউ ওয়া তাআ এবং বায়আ ছাড়া মুভমেন্টগুলো হয় না। এই জন্যই ওই পর্যায়ে পর্যন্ত যেতে পারছি না আমরা। আর যারা দেখেন ওই পশ্চিমা শক্তির মরল, নাম না হয় নাই বললাম, ওই রাষ্ট্রের নামও নিতে ইচ্ছা করে না আমার, তাদেরকে যে পিটিয়ে বের করছে খোরাসান থেকে 20 বছর ধরে মাইক দিছে, তাদের মধ্যে এই সুন্নতগুলো ছিল। আমির ছিলেন, ইমারা ছিল, জামা ছিল, ঐক্য ছিল, বায়াত ছিল। এইটা আমাদের মধ্যে উঠে গেছে, এটা জরুরি। বায়াত কটা হতো? ওটা আমির লাগবে, বায়াত লাগবে এবং অনুসারী লাগবে। 9 নম্বর কি লাগবে? অনুসারী লাগবে। অনুসারীদের কর্তব্য হচ্ছে সামি'না আতা'না, সামি'না আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। হ্যাঁ, যদি আমিরের মধ্যে এমন কিছু দেখা যায় যে সে সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী কাজ করছে, তখন আপনার ওই কথার উপর কোনো ইয়া নাই, আপনাকে শুনতে হবে না, মানতে হবে না।